আব্বা জানদানি আমার ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নিয়ম ছিল এশারের পূর্বে যদি স্ত্রীর কাছে যেতে চাও এশারের পূর্বে যাবে, এশারের পরে আর অনুমতি নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তারাবি পড়ে স্ত্রীর কাছে চলে গেল। সুবহানাল্লাহ। আইন অমান্য হয়ে গেছে না? কথা কয় না কা? আইন অমান্য হয়ে গেছে না? আল্লাহ বলছে এশারের পূর্বে যাব, কিন্তু ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এশা পড়ে তারাবি পড়ে এরপরে তার স্ত্রীর কাছে চলে গেছে। ব্রেক ফেল হয়ে গেল, অন্যায় হয়ে গেল। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারলেন। তোমরা তো হাবিবের কাছে যাওয়া যাবে না, জান্নাতের দ্বিতীয় টিকেটটা যিনি পেয়েছেন, যার কারণে কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। এই সুবহানাল্লাহ মানি নজরে খান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ওমরের জন্য কোরআনুল কারিমে ওমরের কথায় কমপক্ষে 22টা আয়াত নাজিল করেছে। যে ওমর রাসূলকে পাওয়ার জন্য বাবাকে ছাড়েন নাই, বাবার গলার মধ্যে ছুরি দিয়েছে, আপন মামার গলায় ওমর ছুরি দিয়েছে, মুনাফিকের গলায় ওমর ছুরি দিয়েছে। ওই ওমর রব্বুল আলামিনের কোরআন মানার জন্য তিনি একটা দৌড় মারলেন, কারণ অন্যায় হয়ে গেছে। রব্বুল আলামিন আইন করেছেন, রহমাতুল আলামিন আইন করেছেন, রমজান মাসে যদি কেউ স্ত্রীর কাছে যেতে মনে চায়, ইফতার থেকে একবারে এশা পর্যন্ত যাওয়া যাবে, এশার পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না। আইন পাস হয়ে গেছে। ওমর এশারের পর স্ত্রীর কাছে গেছে, একটা দৌড় মেরেছে, এমন একটা দৌড় মেরেছে, আমার রব্বুল আলামিন কয় জিবরাইল, ওমর বন্ধুর কদম মোবারকে আসার আগে তুমি আমার বন্ধুর কাছে ওমরের জন্য একটা আয়াত নিয়ে যাও। কিয়ামত পর্যন্ত ওমরের জন্য বিশাল একটা স্যাক্রিফাইস সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি পেয়েছে। আলহামদুলিল্লাহ কি বলা যায় না? আর জোরে কোন মারহাবা। বাজান জানি আমার ওমর দৌড় মারছে, একদম যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বাইঙ্গালছি। কিশোরগঞ্জের ভাষা। আমি বাইঙ্গালছি। কি বাংশ? রোজা বাইঙ্গালছি। কি বাংশ? রোজা বাইঙ্গালছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওমর তোমাকে শুধু আমি ভালোবাসি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু ওমরকেই নয়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেই নবীর জন্য তোমার এত মর্যাদা, তোমার এত মায়া মহব্বত আল্লাহর তরফ থেকে, সেই নূরের নবী রাহমাতুল আলামিনকে রব্বুল আলামিন জানিয়েছেন, বন্ধুগো আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। কয় সিদ্ধান্তটা কি? কয় ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قرره بذنوبه أنه قد هلك في نفسه আমার আল্লাহ বলবেন قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم رواه الترمذي। সিল্লায়া কি মারহাবা বলা যায় না? এই জন্যই অসুস্থ অবস্থায় রওজা মুবারকে গেলাম। গেছি কেন তাও বলি 2 মিনিটে। যে সুস্থ অবস্থায় তো সারা জীবন যতবারই আল্লাহ নিয়েছেন হিসাব করবেন না কখনো। আল্লাহ যাকে বেশি নিবে হিসাব করবেন না। যতবারই আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ, হিসাব করব না, হিসাব করা উচিত না। সুস্থ অবস্থায় গিয়েছি, অসুস্থ হয়ে কখনো আল্লাহ খানায় কাবা রাসূলের রওজা মুবারকে যাই নাই। কেন গেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব্বুল আলামিন তো এটাও কুদরতি অন্তর মুবারকে চিন্তা করতে পারে, পাগলা তুমি তো সুস্থ অবস্থায় সারা জীবন আসছো, অসুস্থ হওয়ার পরে তো আসো নাই। কারণ আইয়ুব আলাইহিস সালাম যখন অনেক পাগল, রব্বুল আলামিনের ফেরেশতাদের কাছে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছেন, আল্লাহ ফেরেশতারা কইতাছে হ্যাঁ তো আপনারা ভালোবাসবো। কেন?
ভালোবাসার কারণ হলো আরে যেটা আপনি দিচ্ছেন সুবহানাল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম অনেক ধনী ছিল। হ্যাঁ রে, যেই অর্থ আপনি দিচ্ছেন আপনারা ভালোবাসবেন না, তাই কারে বাসবো? আমার আল্লাহ তাইলে তার অর্থ নিয়ে যাবো। তাফসীর আসছে, অর্থ শেষ হয়ে গেল। এখন আইয়ুব আলাইহিস সালামের ভালোবাসা আরো বাড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে। এখন ফেরেশতাদেরকে বলল, তোমরা বলেছিলা আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদের কারণে আমার আইয়ুব আলাইহিস সালাম অনেক ভালোবাসে, ধন সম্পদ নিয়ে গেছে, আইয়ুব তো আমার আরো বেশি ভালোবাসে। হ্যাঁ, যে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ভেরি বিউটিফুল ছেলে মেয়ে, এরা আপনারা ভালোবাসবো না, এত সুন্দর দিচ্ছেন। ছেলে মেয়ে মেরে লাভ, তার প্রেমের পরীক্ষা হবে। ছেলে মেয়েও মেরে ফেললেন রব্বুল আলামিন। সব ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে। রব্বুল আলামিন তারা যে সুন্দর বানাইছো, এত চমৎকার চেহারা মোবারক, আল্লাহ নবী তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের, এই জন্য সে তোমারে বলতে পারে না। আমার রব্বুল আলামিন কয় তারে অসুস্থ বানায় দেব। অসুস্থ বানাইতে বানাইতে তার শরীরের মধ্যে গোশত, যে গোশতগুলি আল্লাহ দিয়েছিলেন, গোশতগুলি পোকার জন্য খানা নির্ধারণ করলেন রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের হাতের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো। অন্ধ হয়ে গেল, হাত দিয়া ধরতে পারে না, খাইতে পারে না, গোসল করতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা দাবি কর আল্লাহ, আমার ছেলে মেয়ে নিয়ে গেছো, আমি আইয়ুবের কোনো কমপ্লেইন নাই, আমার ধন সম্পদ নিয়ে গেছো, আমার কোনো কমপ্লেইন নাই, আমার সৌন্দর্য নিয়ে গেছো, আমার কোনো কমপ্লেইন নাই, কিন্তু রব্বুল আলামিন আরেকটা কথা তোমাদের জানিয়ে দেই, আমি একদিন একটা কাজ করেছিলাম, আমার রহিমা, আমার প্রাণপ্রিয় রহিমা, আমার স্ত্রী, আমার ওয়াইফ আমাকে বলল, এই কাজটা তুমি কেন করলা? কি করেছিল? পোকা একটা খাইতে খাইতে পেট ভরে জমিনের মধ্যে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আবার ওই পোকাটারে ধইরা যেই জায়গা থেকে পড়ে গিয়েছিল ওই জায়গায় লাগিয়ে দিলেন। মা রহিমা রহমাতুল্লাহি আলাইহা, তিনি চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদলে, তুমি এটা কি কাজ করলা? মনে হয় পোকাটার পেট ভরে নাই, খালি পেটে মনে হয় জমিনের মধ্যে পড়ে গেছে, এই জন্য আবার তাকে আমি দইরা আমার খাওয়ার জায়গায় আমি বসায় দিলাম। রব্বুল আলামিন দেখছে কি দেখছে না? রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, মাওলা রে, ওরে মাওলা, যার মাজার শরীফ ওমানে সালালায় এসি লাগায় রাখছে 4টা, মানে আরব দেশেও মাজার জিয়ারত আছে, মারহাবা কয় না? 4টা এসি লাগানো। আল্লাহ যদি বাঁচায়, আগামী এপ্রিলের 24 তারিখে ইনশাল্লাহ আবারও আমি ওমানে যাব। আল্লাহ যদি আমারে হায়াত দেয়, দাদা হুজুর কেবলার কাছে নালিশ করে আসছি। আমার মাজার শরীফে যেই দাদা হুজুর শুয়ে আছে, ওনার কাছে আবদার করে আসছি, দাদা আমি আবারও ইমরান আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবারও আইয়ুব আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবারও সালেহ আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবার হুদ আলাইহিস সালামের কাছে আমি একটু যেতে চাই। মনে হয় ইনশাল্লাহ, মনে হয় অনুমতি পেয়ে গেছি, আর ভিতরের কথাগুলি বলবো না। আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফে গেলাম, যেই পানি দিয়া 18 বছর বা 7 বছর পরে যেই পানি দিয়া গোসল কইরা তিনি সুস্থ হয়ে গেলেন, ওই পানিতে আমি 1.5 ঘন্টা পর্যন্ত ডুবাইলাম। এই জন্য ডায়াবেটিস হইছে, চিন্তা লাগে না, বিভিন্ন অসুখ হয়, চিন্তা লাগে না, কারণ আমি তো আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়ার পানি দিয়া 1.5 ঘন্টা আমি সাঁতরাইছি আর গোসল করেছি।